তো এই যে দেখতেই পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ মানচিল অ্যান্ড গুড মর্নিং সবাই, তো বলো কেমন আছে তোমার সবাই। তো এই যে আজকে দেখতে পাচ্ছ, আজকে আবার আমি চলে এসেছি এক্সাম দেওয়ার জন্য। তো তোমাদের বলেছিলাম যে এক্সাম আছে আজকে আমার। তো ওই যে দেখতে পাচ্ছ, এই যে এক্সাম সেন্টারে চলে এসেছি। একটু যাচ্ছি সামনের দিকে, একটু ঘোরার জন্য সময় হয়নি, তাই তো সময় হয়ে গেলে এক্সাম দিতে ঢুকবো এবং এক্সাম দিয়ে এসে তোমাদের বলবো কেমন কী হচ্ছে না সব কিছু। দাঁড়াও। তো এই যে অ্যাডমিট নিয়ে এখন আমি যাব পরীক্ষার সেন্টারে, এক্সাম সেন্টারে এখন ঢুকবো। তো এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এক্সাম দিয়ে চলে আসলাম এখন আপাতত। আর এই যে আমি ব্যাগ ট্যাগ নিয়ে যে এখন আমরা যাবো বাড়ি। তো তোমাদের এখন বলে দিতে চাই যে এক্সাম সেন্টারে মেকি পুরো ঠিকঠাকই করলো সব কিছু। অ্যান্ড এক্সাম মেকি টাফ ছিল, আবার নর্মালও ছিল। যারা পড়াশোনা করেছে তাদের জন্য ইজি, আর যারা পড়াশোনা করেনি তাদের জন্য টাফ। হয়তো যারা যারা জানেও না যে কীরকম এক্সামটা দিতে হয়। তো আমার বেসিক্যালি এর আগে আমি দিয়েছি এক্সাম, এটার দেয়নি, আমি এনটিপিসির এক্সাম দিয়েছি। তো ওখানে আমার সব জানা ছিল। তো এখানেও সেরকম, আর এখানে ওয়েব ক্যাম লাগানো আছে, লাইভ ওয়েব ক্যাম। তো মেকি পরীক্ষা দেওয়ার সময় তুমি মাথা তুমি এদিক ওদিক ঘোরাতে পারবে না। যদি ঘোরাও তাহলে মেকি অন্যজনের দিকে যদি তুমি দেখতে যাও তাহলে তোমার মেকি 5 বছরের জন্য সাসপেন্ড অ্যান্ড তোমার লাইফ শেষ। এসএসসির জন্য অন্য আদার্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানের মধ্যে এসএসসির মধ্যে তোমার একেবারে শেষ। তো ঠিকঠাকই আছে, দেখি আমার কি হয় রেজাল্ট। তো রেজাল্ট এখন না, একটু পরে হবে, মেকি কয়েক মাস পর রেজাল্ট বেরোবে। তারপরে মার্ক, তারপরে সব মেকি সিলেকশন সব কিছু হবে মেরিট লিস্টের পর। তো মেডিকেল টেডিকেল সব হবে তারপর। তো এখন এক্সাম দেওয়া হয়ে গেছে, তো আমাদের সময় বেশি নেই, কারণ আমরা বাড়ি যাব। বাড়ি আমাদের এখান থেকে মিনিমাম 200 থেকে 250 কিলোমিটার। তো বাসে যাব, স্টেট বাস দেখি না কিসে পাওয়া যায়। ট্রেন তো এখন আমাদের নেই, তাই আমরা এখন যেটাতে পাবো সেটাতে যাবো। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের বাস স্টপের রাস্তায়। অ্যান্ড এই যে আমি অ্যান্ড এই যে আমার ফ্রেন্ড। তো আমরা এখন যাব নাকি বাড়ির দিকে রওনা। ও মাই গড, আমাদের মালদার বাস লেগে আছে, তো দেখি সিট পাওয়া যায় কিনা। তো এই যে বাসের মধ্যে উঠলাম, তো বাসের মধ্যে একদমই সিট নেই, একেবারে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এখন দেখি সিট করে দিবে বললো কন্ডাক্টর দাদা। তো দেখি এখন কখন সিট করে দেয়। তো সিট যদি করে দেয় তো ভালো, নাহলে মালদা এতটা রাস্তা আমাকে স্টেট বাসে দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব না। তো দেখি কি হয়। আর অবস্থা খুবই খারাপ, খুবই গরম লাগছে। দাঁড়াও, সিট পেলে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, সিট তো পেলাম না, এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কোনো কিছু করার নেই। আর যা প্রচণ্ড হারে গরম আর মেঘে রোদ, কি আর বলবো। পুরো শরীর থেকে একেবারে তারের মতো মানে কি আর বলবো, রস চুয়াচ্ছে একেবারে, টপাস টপাস করে। আর সামনে দেখছো কতবারই ধুলা, ধুলা এগুলো মেঘে ধুলা, দেখছো ধুলো কতগুলো। কি আর বলবো, মেঘি রাস্তার মেঘি, এটা কোন রাস্তা ভাই, কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে? এতবারে ধুলা, চারদিকে শুধু ধুলা আর ধুলা। এটা ন্যাশনাল নাকি পকেট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, বুঝতে পারছি না মাইরি। দেখছো, তোমাদের হয়তো ভাবছো যে কাজটা এরকম, কিন্তু না, কাজটা ক্লিয়ারই আছে, কিন্তু রাস্তাটা এরকম পুরো একেবারে ধোলাই ভর্তি। কোনো কিছু করার নেই। সামনে দেখছো ডাম্পার, লরি ফরি। এটা হচ্ছে মেন রাস্তা, এটা সিউড়ি থেকে নাকি মালদা যাওয়ার জন্য শর্টকাট হয়তো হতে পারে, আমার ঠিক জানা নেই, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। আর এখানে দেখছি একটা নদী, ছোটখাটো নদী, ও নদীর ওপর দিক দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। তাই নাকি ব্রিজ তৈরি হচ্ছে এখানে একটা নতুন সিউড়িতে। তো তার কারণে নিচ দিয়ে যাচ্ছে, তো সেখানে দেবো। আর এই যে এই গাড়িটা নাকি একটা উঁচু জায়গাতে ওঠার জন্য উঠতে পারলো না, তো ওটাকে আবার সাইডে করে আমাদের বাসটা এখন উপরে উঠছে হাইওয়ের মধ্যে। এই যে দেখো, এই 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 উঠেই গেল। তো এটা মিনিমাম, আমি এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু মিনিমাম আমাদের জার্নিটা হচ্ছে 200 কিলোমিটার। আর 200 কিলোমিটার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায়? হ্যাঁ, এটা তো অসম্ভব, তাই না? এই যে দেখছো আমার হালাত নাকি, কি আর বলবো, চুল টুলগুলো সব শেষ, ঘেমে ঘুমে সব শেষ, পুরো শরীর একেবারে চিপচিপা, মাথা ব্যথা করছে, কি আর বলবো, বলার কিচ্ছু নেই। আর এই মাহিন্দ্রা নিউ বোলেরো না কি বলছে, এটাকে দেখছো কত সুন্দর লাগছে। তো ফাইনালি সিট পেলাম, মানে কি আর 80 কিলোমিটার, 100 কিলোমিটার দাঁড়িয়ে আসলাম, আর 80 কিলোমিটারের জন্য সিটটা পেলাম। মানে কি আর বলবো, এতক্ষণ পর সিট পাওয়ার পর একটু আরাম লাগলো। আর বাইরের ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর, এই যে দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। এনএচ এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন। আর কত সুন্দর জায়গাগুলো এদিকের, চারিদিকে প্রকৃতি, আর এদিকে কি মহিষ চড়াচ্ছে, মহিষ।
আর এইদিকে দেখছি, এইদিকেও আমি কি জায়গাগুলো খুব সুন্দর লাগছে। ও হো হো, দ্যাটস দ্য স্পিরিট অফ মাই লাইফ। সেই লাগছে সেই জায়গাগুলো দেখে, মন ভরে যাচ্ছে একেবারে। ও মাই গড, এ কি দেখছি আমি! দাঁড়াও দাঁড়াও, আমি একা কেন দেখবো, তোমরাও দেখো। ও মাই গড, এইটা হচ্ছে সেই ফারাক্কা ব্রিজ। আর ব্রিজের মধ্যে দেখছো কত জল, নদী। ফারাক্কা ব্রিজের ওপর দিক দিয়ে এখন আমরা যাচ্ছি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নতুন ব্রিজটা। আমি তো এর আগে জানতাম না, তোমাদের বলে দিয়েছি যে কোনটা নতুন ব্রিজ। তোমরাও কমেন্ট করে বললে না যে কোনটা নতুন কোনটা পুরাতন। তাই এখন আমি জানতে পেরেছি যে ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা নাকি নতুন ব্রিজ। আর এত গাড়ি যায় মায়ের, কি আর বলবো। আর জলগুলো দেখছো মায়েরই, জলই জল, এত জল স্রোত কি যাচ্ছে মায়েরই, সেরা লেভেলের। ও মাই গড, দেখে মন ভরে গেল। ইস, আমাদের দিকে যদি এরকম একটা থাকতো নদী, কি আর বলবো। আমাদের এখান থেকে অনেকটা দূরে পড়ে যাচ্ছে নদীটা। নদীর পাশে বাড়ি থাকার মজাটাই একটা আলাদা। বিকেল বিকেল টাইমে ঘুরে বেড়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে সাথে কি বলে আমি কি, স্নান করারও সুবিধা। মাছ ধরা তো আনলিমিটেড, ওটা তো কোনো কথাই হয় না। তো এখন একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, দেখো এখানে কি লোড আছে। আর দেখো এই যে মানুষ যাচ্ছে ভাই সাব, গাড়ির সাথে সাথে মানুষও লোড করে চলে যাচ্ছে, কি আর বলবো। টেকনোলজিয়া। আর এইটা হচ্ছে কালিয়াচক মার্কেট। তো কালিয়াচকে এখন আছি আমরা দাঁড়িয়ে। बहुत ही डेंजरस प्लेस একটা। কালিয়াচক ইজ দ্য মোস্ট হাইটেক সিটি ইন আওয়ার ওয়ার্ল্ড। বুঝতে পারলে তো কিছু? তো এই যে দেখতে পাচ্ছ, পুরো মালদার মধ্যে এখন চলে আসলাম আমরা। তো এই যে ফাইনালি পৌঁছে গেছি আমাদের প্রাণের শহর মালদা। মালদার মধ্যে পৌঁছে সেই ম্যাগি খুশি হয়ে গেল। আর এই ফোয়ারাগুলো, মানে লাইটিংগুলো এখন চালু হয়নি, লাইটিংগুলো চালু হবে কিছুক্ষণের মধ্যে। আর এখন আমরা যাচ্ছি আবার বাস ধরতে, কারণ আমরা যাব বাড়ি। মালদা আমাদের বাড়ি। তো মালদা থেকে আরেকটা স্টপে গিয়ে গাজল, তো গাজল থেকে আর একটু ভিতরে, তো ওখানে যাচ্ছি এখন আপাতত। তো চলো সামনে একটু কিছু বাস ধরছি। তো সন্ধ্যা সন্ধ্যা টাইমে মানে কি নামলাম মালদার মধ্যে। প্রায় কটা বাজে এখন, 6টা থেকে 7টা, সন্ধ্যা সন্ধ্যা টাইম। আর হচ্ছে মেন কথা এটাই যে আমি কি হালাত দেখছো আমার, আমি কি কন্ডিশন কি হয়ে আছে আর কি আর বলবো। আমি কি ভালো লাগছে না। এখন কি করে বাড়ি যাব সেটা দেখতে হলে নেক্সট ভিডিও যেন অপেক্ষা করো।